সবাই বলছে বিএনপি সরকার আইলে মাথাতে রাখবো পাবলিককে। এখন বিএনপি সরকার মাত্র 2 মাস হয় নাই, 2 মাসের ভিতরে সব উচ্ছেদ করে দিছে, সব কিছু তেল মেল সব কিছু বন্ধ করে দিছে। ঢাকা শহরের বাসগুলোর অবস্থা দেখেন, এক একটা দেখে মনে হয় যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো আমার মনে হয় যে আসলে পাবলিক ট্রান্সপোর্ট দরকার, এসি বাস দরকার এই শহরের জন্য। আর গাড়ি এখন যেহেতু চলে 70% 60% গাড়ি অলরেডি বন্ধ হয়ে আছে, 40% গাড়ি রাস্তায় চলছে তেল সংকটের জন্য। সরকার থাকতো হামলা দিয়েছিল, সাইড কভার সবচেয়ে বেশি হামলা দিয়েছিল। সাইড কভার রাস্তা ডাক দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। পুনর্বাসন না দিলে তো কাজ হবে না। স্কুল কলেজগুলো হচ্ছে আপনার সপ্তাহে 3 দিন অফলাইন, 3 দিন অনলাইন করার কারণে যেসব অভিভাবকদের গাড়ি বের হতো আগে, সেই সব অভিভাবকদের গাড়িটা কমে গেছে। একমাত্র আল্লাহ চালায়। আমি হলাম মুসিলা, কারো তাহলত করি, বরত করি, এই করি, কোনো রকম আল্লাহ পাকে চালায়। কিন্তু আমাদেরকে যদি উচ্ছেদ করি যায় রাস্তাতে বলছি, আমরা দামও কই, আমরা দামও কোথায়? ফুটপাত উচ্ছেদ হলে তো যানজট আরও কমবে, কারণ ফুটপাতে রাস্তার 2 ভাগের 1 ভাগ জায়গা ফুটপাত দখল করে থাকে, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। ভোট দিয়েছে, এখনো ভোটে কালি হুগায় নাই। এই যে কালি আছে, অভিযানটা কোরবানি পরে দিলে সুন্দর। নাকি জ্যামজট বাড়ছে না কমছে? আগের থেকে অনেক জ্যামজট কমছে। আমি তো মোটামুটি এদিকটা গুলিস্তান থেকে আপনি গুলশান হয়ে এদিকটা মহাকালী ঘুরে আসলাম, আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার, অনেক কমছে আগের থেকে। আগে যে যানজট ছিল তার থেকে আপনি বলতে যানজট কমে আসছে? হ্যাঁ, আগের থেকে অনেক কমছে। অনেকে বলছে যে যানজট নাকি আগের থেকে বাড়ছে। এটা অনেকে অনেক রকম সে জ্যামে থাকে বলবে, কিন্তু আমি তো ঢাকায় আসি, জ্যামজট অনেক কম আগের থেকে, গণগণিত আসে। আমি তো সোনারগাঁও থেকে ঢাকা আসি, ঢাকারই বাসিন্দা আমি, সেই হিসাবে জ্যামজট অনেক কমছে। রেগুলারই যাতায়াত করা হয়? রেগুলারলি সপ্তাহে 2-3 বার করা হয়। এই যে আগের তুলনায় যানজট কি কমেছে না বেড়েছে আপনার কাছে? হ্যাঁ, না, আমি যখন আসছি তখন তো জ্যামজট ছিল না এরকম, হয়তো বা যাওয়ার পথে আবার অনেক জ্যাম পাইতেও পারি। আসছেন কোথা থেকে? আমি আসছি মিরপুর 12 থেকে। কীরকম সময় লাগছে? এই 1 ঘন্টা 20 মিনিট। এমনি নর্মালি সাধারণ দিনেও কি এরকম সময় বাইরে? হ্যাঁ, বাসে, লোকাল বাসে আসলে 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। আপনার কাছে কি মনে হয় আগের তুলনায় কি জ্যামজট কমেছে নাকি ঠিক? হ্যাঁ, কিছুদিন আগেও যেরকম জ্যামজট ছিল তার থেকে একটু কমছে। জি। এই জ্যামজট নিরসনে সরকার কি পদক্ষেপ নিতে পারে আপনি মনে করেন? এই দেশের যে দুর্নীতি চলতেছে, তারপরে যে তেল নাই, জ্বালানি সংকট, কারেন্ট থাকে না, নানান ধরনের সব কিছু মিলাই তো দেশের যানজট শুরু হয়। কিছুদিন আগেও যে পরিমাণ তেলের সংকট দেখা দিছে, রাস্তাঘাটে গাড়ির সিরিয়াল, যার কারণে আমরা সঠিকভাবে আসতেও পারি না, আবার যাইতেও পারি না, এগুলোই তো দেশের যানজট সৃষ্টি করে। আপনি সরকার কি বলতে চান এইসব বিষয় নিয়ে? দেশে যে সংকট চলছে এই বিষয়ে সরকারকে কি বার্তা দিতে চান? আমার বার্তা, দেশের সংস্কার করতে হবে, দেশের যে এই অভাব অনটন আছে এগুলো দূর করতে হবে। আপনার কাছে জানতে চাই, গাড়িগুলো যদি বন্ধ করছে এক সে ভালো হয়েছে, যাত্রীরা এখন হরেনই নেই, যানজট সৃষ্টি হয় না, এদিক দিয়ে ভালো হয়েছে, কোনো যানজট নেই। আগে তো মনে করেন ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকতো, আর যাত্রী দেওয়া যায় আটতে পারতো না, এখন পুরো ক্লিয়ার, এদিক দিয়ে ঠিক আছে। কিন্তু আমাকে ব্যবসা দিতে লস হচ্ছে, বেচা বিক্রি সব কম, এদিকে কোনো কাজকর্ম সব বন্ধ হয়ে আছে। এরপর আবার এরা অভিযান চালানোর পর আবার এমনি আলাদা পুলিশে হামলা দেয়, হামলা দিয়ে যা আছে সব লয়ে যায়। আলাদা পুলিশ বলতে মানে এই যে টল পুলিশ, এরা মনে করেন ওই চকিমুকি সব লয়ে যায়, ভেঙে চুরা পিক আপ লয়ে আয়, আইন আমরা দৌড়ের উপর থাকতে হয়। এই দৌড়ের উপরে মনে করেন যা হেরা গেছে আবার বইছি, আবার যা বইতেও পারি না, এই অবস্থা চলতেছে। এই দৌড়ের উপর কতদিন চলবে? এখন যদি সরকার আমাকে বসার জায়গা দেয় তাহলে আমরা বসতে পারবো, নাহলে আমাকে অবস্থা খারাপ হয়ে যাবে আরও বেশি। আসলে এই যে বেচা কিনা, বর্তমানে বেচা কিনা, তারপর সামনে নাই, তারপর হচ্ছে আপনারা বসতে পারতেছেন না। বসতে পারছি না। এইভাবে কতদিন আসলে এইভাবে টিকে থাকা যাবে? অনেকভাবে ঠিক এর ভিতরে লড়াই করে যেতে হবে, কারণ ব্যবসা শিখছি এটা, আর করতে হয়েছে এটা, অনেকভাবেই করছি, এছাড়া পথ নেই। আর অন্য কাজ যে করুম, ব্যবসায় দেখা যায় অন্য কাজ করতে হলে অনেক টাকা লাগবে, আমাদের সে টাকা নাই। আমাকে যতটুকু তফিকে করলে এতটুকু দিয়ে ব্যবসা করতে হবে। এই যে এই বেচা কিনে দিয়ে এই বাজারে আসলে কি চলার অনেক কষ্ট হয়ে যেতেছে, বর্তমানে কষ্ট হয়ে যেতেছে, মানে কঠিন। বড় বড় বেঁচে যেতেছে, পোলাবানের লেখাপড়া বেতন বেঁচে যেতেছে, এই অবস্থা চলতেছে।
তার উপর তো বাজারের অবস্থা আরও খারাপ। ঠিক আছে, আমি দেখি আল্লাহ কী করে আর সরকার কী করে। বলতে হইব ব্যবসা যায় থাকুক, আমরা এই যে মাটিতে বসে আছি দেখছেন, আমাদেরকে এক একটা ফ্যামিলিতে 7 থেকে 8 জন মানুষ অন্তত শুধু একটা দোকানের উপরে নির্ভর করে থাকে, তার উপর আমাদের এই অবস্থা। এখন আমাদের তো চলতে হবে, তাই আপাতত কোনো রকম লাগাচ্ছি আর কি। আপনি দেখেন ওই সাইডে দেখেন ট্রেড সেন্টার, ওই সাইডে দেখেন, ওইদিকে দেখেন, ওইখানে সমস্ত রকমের ওরা দোকানদারি করতেছে। ওদের যা যা লাগে ওরা সমস্ত কিছু আয়োজন করে ব্যবসা বাণিজ্য করতেছে। শুধু আমাদের এই সাইডটাই সমস্যা, আমরা যা দেখতেছি আর কি। এই যে অভিযানটা বিএনপি চালালো, এই অভিযানকে তারা সফল না, ফুটপাত আসলে উড়ে রাখতে পারবো না। ফুটপাত এটা থাকবে, পৃথিবীর সব রাষ্ট্রে ফুটপাত আছে, শুধু বাংলাদেশে যে আছে এমন না। বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন ফুটপাতের অভাব নাই। শুধু গুলিস্তানের ক্ষেত্রে আপনি যানজট মুক্ত করতে হলে আগে এই যে বিভিন্ন ধরনের হুন্ডা আছে, এই যে ব্যাটারি চালিত অটোরিক্সা আছে, এগুলো যানজট নিরসন করেন। ফুটপাত তো এটা কোনো যানজট নিরসনের কোনো উপায় আমি দেখি না। কারণ আপনি যানজট নিরসন করতে হলে আপনি আগে ওগুলা করতে হবে, ওগুলা উচ্ছেদ করতে হবে। আর আমাদের ফুটপাতের কারণে সাধারণ মানুষ এখান থেকে কেনাকাটা করে কিছু খায়, তারা কেনাকাটা করে তারা অন্তত নিজের সেফটিভাবে জীবিকা চলতেছে আর কি। না আমাদের তো আরও অবস্থা আরও কঠিন। আমরা যদি এভাবে যদি দোকানদার যদি না করতে পারি তাহলে তো আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার দেখা যাবে। আমিও একজন ইন্টার পাস, আমি ইন্টার পাস করে এখানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি। যাই আসলে আলহামদুলিল্লাহ টুকটাক চলতাম, যাই কিছু করতাম। এখন অবস্থা তো আরও কঠিন, বেহাল দশা যা বুঝতেছি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, আপনারা দেখেন দৃষ্টান্তমূলক যেভাবে সুন্দর করা যায় এভাবে আপনারা একটু সুন্দর করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। পারি না 20-22 দিন ধরে বাইক বয়ে আসছিলাম, আইতে দেয় কি করতে দেয় না, মানে আর কি না উপায় পাইয়া আবার আইয়া বইছে আর কি। এইভাবে আসলে যে অনেকে বলছে 200 টাকা, কেউ বলছে 300 টাকা সারাদিনই বেচা। হ্যাঁ 200-300 টাকা, আর কোনো লোক নাই অনেক। এখন মূলত আগে একটা বাস স্ট্যান্ড আসছিল, ওই যে টঙ্গিপাড়ার বাস স্ট্যান্ড, লোকজন আইতো আর কি। এখন এটা বদ্ধ করে দিচ্ছে আনতে না, অনেক লোকজন আয় না। এইভাবে কতদিন? আজকে তো ঈদের পর থেকে বদ্ধ করে দিচ্ছে। যে আপনাদের যে ব্যবসা বর্তমানে এভাবে কতদিন, এভাবে আসলে কীভাবে চলবে? উপায় নাই তো কোনো, কী করার, কিছু রাস্তা অনেক। আর এখন অন্য কিছু জানিও না, যেন অন্য কিছু করুন। মানে এই যে বলেছে অনেকে 200 টাকা, কোনো দিন 500 টাকা এমন বেচা কিনা। ঠিক ঈদের আগ মুহূর্ত, সামনে ঈদ, হ্যাঁ এই সিচুয়েশন আসলে কী করবেন বা সরকারের কাছে এখন চাওয়াটা কী? এখন আমার কী করার, কিছু করার তো নাকি। আর বলেছে না এর একটা জায়গা করে দিব নাকি, এরকম শুনতেছি আমরা মোবাইলে দেখি, কিন্তু আসলে তো পাই না কিছু। উদ্যোগের কথা এখন আপনার কাছ থেকে শুনছি, কিন্তু আগে আপনার যে ফ্যামিলি কার্ড এইসব কার্ডের কথা শুনছি, কিন্তু যে ফুডের যে কার্ড দেওয়া হবে এসব কার্ডের কথা আগে শুনিনি, এখন আপনার কাছে শুনলাম। যদি কার্ড দেওয়া হয় তখন আপনাদের কেমন হবে বলে আশা করেন? দেখা গেছে আপনার একটা কার্ড, একটা ফ্যামিলিতে, একটা ন্যূনতম মানের ফ্যামিলির মধ্যে নর্মালি মাসে 20 থেকে 25 হাজার টাকা খরচ আছে। ওই আমার একটা কার্ডের মধ্যে তো আমাকে আর 20 থেকে 25 হাজার টাকা দিবে না। এছাড়া আমাদের ফ্যামিলি আছে, সংসার আছে, বেল বাচ্চা আছে, সুবিধা অসুবিধা আসে, সুস্থতা অসুস্থতার মধ্যেও আছে, ঢাকা ফ্যামিলি নিয়ে থাকি, বাচ্চাদের পড়াশোনার খরচ আছে। ওই সব দিকে বিবেচনা করে দেখা গেছে ফ্যামিলি কার্ড আর প্রতি মাসে তো আর দিবে না, কয়দিন দিবে ফ্যামিলি কার্ড তারা, বা কার্ড দিলে কয়দিন দিবে। আপনারা এই যে বসে আছেন, আগে টেবিলে বা চৌকি পেতে বসছেন, এখন চৌকি ছাড়া বসছেন, পার্থক্যটা এটাই, আগে চৌকি ছিল এখন চৌকি নেই। তো সরকার আসলে কি করবে? আসলে কিছু হয়েছে? আসলে কিছু হয়েছে বলতে, আগে চৌকি ছিল, ফুট 2 পাশে ছিল, এখন ওই পাশ বসে না, এক পাশ বসে। এদিক থেকে যাত্রীদের যাতায়াতের সুবিধা হয়, এই আর কি। আপনারা কি এখনো পর্যন্ত কাউকে কোনো টাকা দিচ্ছেন এখানে বসার জন্য? না আগে দিতেন না, আগে আপনার শেখ হাসিনা থাকতে ওই পুলিশদেরকে কিছু টাকা দেওয়া লাগতো, এখন পর্যন্ত এদিক থেকে টাকা নেওয়া হয় নাই। আর আমি এখানে নতুন, আমি সচরাচর বসি না, আমি পড়াশোনা করি, আমার মামার দোকান, ওই হিসেবে নেয় কিনা তা ওইটা জানি না, বলতে পারি না। যানজট নিয়ে আপনার মন্তব্য আপনি জানাচ্ছেন যে আগের তুলনায় এখন যানজট কমেছে না বেড়েছে? আসলে ফুটপাথগুলা পরিষ্কার করার কারণে আমাদের হাঁটার ক্ষেত্রে একটু সেফ মনে হচ্ছে, বাট যানজটের যে বিষয়টা, যানজট মনে হচ্ছে আগের মতোই, বাট কিছুটা স্বস্তি আছে, কারণ ফুটপাথগুলা একটু দূর করার কারণে হাঁটার ক্ষেত্রে একটু স্বস্তি অনুভব হচ্ছে আর কি, এই তো। আর তেমন বেশি একটা চেঞ্জ মনে হচ্ছে না, এই তো। বিভিন্ন জায়গায় যে শাহবাগ
যে ফুটপাত উচ্ছেদ হচ্ছে, ফুটপাত আসলে ফুটপাত যে উচ্ছেদ না হওয়ার আগে যে হতো না, এটা আসলে যানজটের কারণ মনে করতে এখন যে ফুটপাত উচ্ছেদ হওয়ার কারণে যানজট নিরসন হয়েছে, এটা কি মনে করছেন? না এটাই তো, ফুটপাত ওঠার কারণে যারা যাত্রী আছে, যারা ফুটপাতে হাঁটাহাঁটি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা তো দেখা গেল যে কম দূরত্বের লোক। সো তাদের ক্ষেত্রে হাঁটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এখানে একটা সেফের একটা বিষয় আছে। বাট দীর্ঘ দূরত্বে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে তো সেরকম কোনো মানে সেফ বা সুযোগ সুবিধা হচ্ছে না। যদি আপনি এটা বলেন যে যেরকম উত্তরা ওই এলাকাতে দেখা গেল যে তারা ওই মেন রাস্তাতে ফুটপাতের দোকানগুলো বসতো, সো ওইগুলো সরানোর কারণে কিছুটা হইলেও মানে যানজট নিরসন হয়েছে। এই তো। আমি এই তো কারণ বাজার থেকে আসলাম, আমি যাব শাহবাগের দিকে যাব। আর গাড়ি এখন যেহেতু চলে 70% 60% গাড়ি অলরেডি বন্ধ হয়ে আছে, 40% গাড়ি রাস্তায় চলছে তেল সংকটের জন্য। এখন কোনো জ্যাম নাই, কোনো জ্যামের কোনো আপনি মনে করছেন যে আগের তুলনায় এখন না জ্যাম অনেকটাই সহনশীল আছে। আগে কি যানজট বেশি ছিল? আগে বেশি ছিল, আগে তো যাওয়াই যেত না রাস্তায়, এক সিগনালে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেত, এখন আর ওইগুলো না। কোথা থেকে আসছেন? আসছি তো মিরপুর থেকে আসলাম, ধানমন্ডির থেকে এখানে আসলাম। সেক্ষেত্রে কোনো যানজটের না যানজটের কোনো বেচা কিনি 3 ভাগে 1 ভাগ, আগে বেচতাম 10-12 হাজার টাকা, এখন বেচি 4-5 হাজার টাকা, 4,000-5,000 টাকা বেচি। কীভাবে চলছে? বড় অভাব আছে, রুম ভাড়া দিতে পারি না আর প্রতি মাসে রুম ভাড়া 18,000 টাকা। ভাতে ব্যবসা করে তো রুম ভাড়া একটু বেশি নেয়, প্রতি মাসে রুম ভাড়া 18,000 টাকা। গতবার ভাড়া দিতে পারি না, অনেক মাস শেষ পাই যা 25 তারিখ, বহুত সমস্যা আছে। এই উচ্ছেদ যে অভিযানটা করে সরকার, মূলত তো ফুটপাতে মানুষজন সরকার তো আগে তো আওয়ামী লীগ সরকার থাকতো হামলা দিয়েছিল, সাইড কবর সবচেয়ে বেশি হামলা দিয়েছিল, সাইড কবর রাস্তা ডাক দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। পুনর্বাসন না দিলে তো কাজ হবে না। আর খালি যে রাস্তা করে হকারে মনে করেন যে জ্যামজট লাগে তাও না, ঢাকা শহর 2 কোটি মানুষের 1.5 কোটি জ্যামজটের লোকজন দেয়। মার্কেট বলো, পরিবহন সবে বলেন, সব সেক্টরের মানুষ দেয়, 50 লক্ষ মানুষ হলো ভুক্তভোগী। যখন উচ্ছেদ করা হয় তখন তো আপনাদের যে দাবিটা ছিল সরকার যেন পুনর্বাসন করে, এই পুনর্বাসনের মানে কোনো আবাস পুনর্বাসন দাম করতে নাম লিস্ট করে দিচ্ছে সরকারে, এখন দেখা যাক কি করে। ওইটা কি আপনি এখানে বসতে পারবেন নাকি অন্য কোনো জায়গায় দিবে সরকার? এখানে শুনছিলাম তো সরকার বলছিল যে আমাদের পাশের মাঠে না এই যে আমাদের বর্তমানে মেয়রের জায়গায় বসে যে আব্দুল সালাম, উনি বলছিল যে কাট করে দিবে, কার্ডের মাধ্যমে ওনার সরকার ট্যাক্স দিবে। ট্যাক্স এখানে বইতে দেয় না, অন্য জায়গায় বসছে তা তো বলতে পারে না। সরকার বলছে লাইসেন্স করে দিব। আর কতদিন বেশি দিন থাকলে তো টাকাটা থাকা যাবে না, দেশে তো যায় তো কোনো কাজ হবে না। আমার গতবার রুম ভাড়া দিতে পারি, এবার রুম ভাড়া শেষ হয়ে গেছে, 2 মাসের রুম ভাড়া 36,000 টাকা। আমার ফ্যামিলি আমার মনে করেন ছোটো ভাই আছে, ফ্যামিলি বাচ্চা আছে, ওয়াইফ আছে, মা আছে। এই আমার নাম শাকিল। অনেকে বর্তমানে অনেক কথা হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যানজটটা আগে থেকে কমছে না বাড়ছে? যানজটটা আগে থেকে কিছু কমেছে, কারণ হচ্ছে যে এক হচ্ছে তেল সংকটের কারণে অনেকে গাড়ি বের করছে না। স্কুল কলেজগুলো হচ্ছে আপনার সপ্তাহে 3 দিন অফলাইন, 3 দিন অনলাইন করার কারণে যেসব অভিভাবকদের গাড়ি বের হতো আগে, সেই সব অভিভাবকদের গাড়িটা কমে গেছে। আর এমনিও অনেকে যাদের 2টা গাড়ি আছে, দুইজন 2 গন্তব্যে যেত, তারা একটা গাড়ি বের করতেছে, তেল পাচ্ছে না, হয়তো প্রপারলি তেল পাচ্ছে না, এই জন্য একটা গাড়ি বের করছে। আর এই ইদানিং হচ্ছে যে লাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণ গরম, যার কারণে অনেক এমনি যারা রেগুলার বের হইতো, কাজেও বের হইতো, তারা এই বের হওয়াটা বন্ধ করে দিয়েছে, মানে যে যাওয়ার আসাটা বন্ধ করে দিয়েছে, যার কারণে একটু জ্যামটা এটা কমেছে। আর কিছু জিনিস উদ্যোগ আগের থেকে ভালো, এটা গত তত্ত্বাবধায়ক সরকার বা যেটা হচ্ছে ইউনিট সরকার আমল থেকে হয়ে আসছে, ছোটো ছোটো ইউলুকগুলো চালু করেছে, যার কারণে হচ্ছে যে গাড়ি অটোমেটিক ইউটার্নের মাধ্যমে চলে আসতে পারতেছে, কিছুটা এটা সুফল ভোগ করছে। আগে যেমন এবং মেট্রো একটা কারণ, যানজট কমার মূল কারণের মধ্যে মেট্রো একটা। আচ্ছা,
শাহবাগ, নিউ মার্কেট, গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় যে ফুটপাত উচ্ছেদ হচ্ছে জি বিএমপি প্রশাসন থেকে। জি তো এটাও কি যানজট কমার একটা কারণ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ আমি যেমন হচ্ছে যে আমি মদনপুর থেকে আসি, সাধারণত দেখা যাচ্ছে যে আসার সময় যখন আমি গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমেই আমি যখন ইউটার্ন নিই তখন কিন্তু অনেক সময় লেগে যায়, শুধু কারণে ফুটপাতের কমপক্ষে মানে টোটাল রাস্তা এবং ফুটপাত মিলে 70% অলমোস্ট দখল। একটা গাড়ি হয়তো পাস করতে পারে, যেটা হচ্ছে মিনিমাম 80% রাস্তা, 20% ফুটপাত ছিল। এখন ফুটপাত তো খেয়েছে, রাস্তারও অলমোস্ট 50% খেয়ে ফেলছে। 70% খাওয়ার কারণে জ্যামটা থেকে যায়। মোটামুটি যেটা ফুটপাত উচ্ছেদ হয়েছে ঠিক আছে, কিন্তু এটা ভালো উদ্যোগ এবং আমি আশা করি যে এটাও ঠিক আছে, যে ওদেরও অনেক রুটি রুজির বিষয় আছে, এখানে ওদের সংসারও চালাইতে হয়। সরকারের উচিত একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া, ওদের মানে ওরা যাতে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে, একটা খালি জায়গা বা একটা নির্ধারিত স্থান বা একটা নির্ধারিত সময় যখন তারা ব্যবসা করতে পারে সেই সময়টুকু তাদেরকে দেওয়া। এবং তাদেরও উচিত যে এই কনসার্ন হয় যে আমি কারো জায়গা নষ্ট করে আমি যানজট করে আমি ব্যবসা করব না। যানজট নিয়ে আপনার কি মনে হচ্ছে, আগের থেকে এখন যানজট কমেছে না বেড়েছে? যানজট নিয়ে কথা বলতে গেলে আপাতত কমছে, যানজট কতটুকু স্থায়ী হবে তা তো বলতে পারি না। দেখা গেছে একটু ভোর থেকে গুলিস্তান ক্লিয়ার করছে, আবার দেখা গেছে বিকাল থেকে বসা যায়, এক গাড়িতে ক্লিয়ার করে আর গাড়িতে বসা যায়। এটা কতটুকু স্থায়ী হবে এটা দেখার বিষয়। আর যানজটের বিষয়টা হচ্ছে কিছুটা কমছে, যানজট কিছু সচল হয়েছে, কিন্তু এটা ধারাবাহিকভাবে কতটুকু স্থায়ী হবে এটা দেখার বিষয়। যে যানজট নিরসনের উপায় কি বা সরকারকে বাড়তে দেওয়া হচ্ছে? এটা প্রশাসনের বিষয়, এটা সব কিছুর উদ্যোগ প্রশাসন যেভাবে চালায় এইভাবে চলে। সমস্যা হচ্ছে এইভাবে বুঝছেন, এখন তো অনেক মনে করেন বেকার হয়ে গেছে লোকজন, এরা খুবই কষ্টে কাটাচ্ছে। এখন যদি প্রশাসন এবং সরকার এটার ইয়ে দেয় তাহলে আবার বসতে পারবে। এখন কেমন দেখছেন মানে এই ফুটপাত দখল মুক্ত করার জন্য সরকারের যে উদ্যোগ ছিল, রাস্তা যানজট কমানো, আসলে কি এগুলো চোখে পড়ার মতো কিছু আছে? মূলত হলো ঠিক আছে, যানজট একটু নিরসন হয়েছে, তারপর তো আমাদের তো দেশ হলো ছোট দেশ, এটাতে মনে করেন এই ছোট দেশের ভিতরে সবাই মনে করেন অত কষ্টের ভিতরে কষ্ট হোক ইয়ার ভিতরেও ক্রিয়া মানে টুকটিকায় ব্যবসা বাণিজ্য করে খেতে পারে, এটাই আর। এখন তো মানে আগের পরে তাদের মধ্যে যে সংকোচটা ওইটা কিন্তু রয়ে গেছে, আগের মতো এরকম বেচা কিনে নেই। না, ওইগুলো কেমন দেখছেন? আসলে মনে করেন মানুষ একটা পরিবেশ খোঁজে, এখানে তেমন খোলা আকাশে তেমন একটা বেচা বিক্রি হচ্ছে না, আর মানুষও দাঁড়াইতে পারতেছে না, কারণ রোদ, এখন বৃষ্টির সময় বৃষ্টি আসবে, রোদের মধ্যে দাঁড়াইতে চায় না, এই জন্যে মনে করেন কাস্টমারও হইতেছে না। সর্বোপরি সরকারের কাছে যে আপনাদের এগুলো ভাঙা মনে করেন বার্তা বলতে কিছুদিন আগে একটা নিয়ে গেছে, মানে পুনর্বাসনের কথা বলে একটা কাগজপত্র নিচ্ছে, আইডি কার্ডের ফটোকপি নিচ্ছে। এখন জানি না সরকার কি পুনর্বাসন করে না আমাদেরকে এই জায়গায় দেয়, এখন এটা পুরোপুরি আমরা সিদ্ধান্ত পাই না। তবে যদি মনে করেন একটা পুনর্বাসন হোক কিংবা এখানে যদি বসতে দেয় তাহলে একটু ভালো হবে আর এই, কারণ মূলত ক্ষুদ্র ব্যবসায়ী এরা এটা দিই মূলত চলা আর এই ফ্যামিলি চালানো হয়। এখন এটা যদি টোটালি বন্ধ করে দেয় তাহলে মনে করেন সাধারণ জনগণ মানে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী আমরা বিশাল একটা মানে জীবিকার উপরে একটা আঘাত। ঠিক আছে, বেচা কিনা এখন তো অবশ্যই নর্মাল, ঠিক আছে। আগে তো দোকানপাটের মতো ছিল, বেচা কিনা ছিল, এখন বেচা কিনা তো দোকানপাট উঠে দিচ্ছে, এখন নর্মালভাবে লাগানো হয়েছে, সেই হিসেবে একটু বেচা কিনা কমে। আগে যেভাবে ছিল চৌকিতে ব্যবসা করতেন, এখন চৌকিটা নেই। এটা কি সরকার বা প্রশাসন দিচ্ছে আপনাদের ব্যবসা করার জন্য, নাকি আগের পাইকাররা দিচ্ছে? ঘটনা হলো চৌকি তো আগে ছিল, অন্তত চৌকি নেই, ঠিক আছে। এখন প্রশাসনভাবে তো চৌকির কোনো অর্ডার দেয় নেই, এই জন্য আমরা ওই যে নিচে করে লাগাইছি। এখন কি কিছু বলছে আপনাদের এইভাবে বসাতে? না, এভাবে তো বসাতে আর কিছু বলে নাই, এখন আর কিছুই বলতে আসে কিছুই বলে নাই, এখন আমরা দোকানপাট করে খাইতেছি এইসব। এইভাবে আসলে কতদিন যদি বলি একটা পুনর্বাসন না হয় আপনাদের? যে পর্যন্ত সরকার পুনর্বাসন না করবে সে পর্যন্ত তো এইভাবে থাকতে হবে, যে তো বাল বাচ্চা রিজিক এভাবে ব্যবস্থা করতে হবে। ব্যবসা করছেন কোনো ভয় আতঙ্ক বা কাউকে টাকা দেয়? না না না, ওই ধরনের কিছু নেই, আলহামদুলিল্লাহ এভাবে ভালো আছি। আর এই যে ব্যবসা করে যাচ্ছে, আপনাদের মূল যে সরকারের চাওয়াটা ছিল ফুটপাত হচ্ছে দখলমুক্ত করা, আসলে ফুটপাত দখলমুক্ত হয়েছে, যানজট কতটা কমেছে আপনার মনে হয়?
না আপনার ফুটপাতে যারা ফুটপাতে দোকানদারি করে তারা তো মনে করেন রাস্তায় দোকানদারি করে, যারা রাস্তায় দোকানদারি করে ওটাতে যে আপনার যানজট সৃষ্টি করে, আর ফুটপাতে দোকানদারি করলে ওটাতে যানজট সৃষ্টি হয় না। পথচারীর সমস্যা হয় কিন্তু যানজটের সমস্যা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যারা রাস্তায় দোকানদারি করে ফুট ছেড়ে রাস্তায়, তখন যে গাড়ির মনে করেন সমস্যা হয়। এই স্থানে কত বছর ধরে ব্যবসা করছেন? এখানে প্রায় 20 বছর উপর হয়েছে। এই স্থানে 20 বছর? হ্যাঁ 20 বছর মতো হয়েছে। 20 বছরে এরকম কত অভিযান পাইছেন আপনি? হ্যাঁ অনেক অ্যাভেলেবেল। কিন্তু আসলে কি কোনো সরকার আপনাদের এই সফল হতে? সরকার অনেকে আশ্বাস দেয় কিন্তু আশ্বাস দিয়ে তো মনে করেন অবশেষে মনে করেন হকারের মনে করেন কিছু পায় না। পায় হইলে মনে করেন যদিও কিছু করে এগুলো উচ্চ লেভেলে চলে যায়, ওটা হকার আর পায় না। একটা দোকান মনে করেন করলে দেখা যাচ্ছে 10 লাখ 20 লাখ 15 লাখ এবার তো একটা হকার দিতে পারে না। হকার হইলো দিন মতো দৈনিক কিনে দৈনিক খায়, দৈনিক বেচা কিনে দৈনিক খায়, এত টাকা তো আর সম্ভব না। ওগুলো যদি কখনো মার্কেট ওগুলো ওইভাবে চলে যায়, হকার আর পায় না। ধন্যবাদ। সারাদিনে 300 বেচছি, আপনি করলে লয়ে দেবেন না। 300 টাকা দিয়ে কি আমি নিজে খাবো না, আমার ফ্যামিলি বেচবো না কি কোন? এই গরমের জন্য কোনো লোক এখানে খাড়ায় না। আগে তো একটু গড়বাড়ি ছিল, হ্যাঁ 2-4টা কাস্টমার পাইতাম, এখন সেটাও পাই না। এই যে এইভাবে কতদিন? এই আজকে মনে করেন প্রায় 15-20 দিন। এখানে কত বছরের ব্যবসা? 30 বছর। ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি একাই। না আপনার ফ্যামিলি সদস্য? ফ্যামিলির সদস্য আছে না? সদস্য আমার 9 জন, আমি একাই রোজগার। এই আজকে সারাদিনে 300 টাকা বিক্রি? হ্যাঁ। পুরো ফ্যামিলি নিয়ে কিভাবে যাবে? এটাই তো কথা, একমাত্র আল্লাহ চালায়। আমি হলাম মুসিলা, কারো তাহলত করি বরত করি এই করি কোন রকম আল্লাহ পাকে চালায়। কিন্তু আমাদেরকে যদি উচ্ছেদ করি যায় রাস্তাতে বলছি আমরা দামও কই, আমরা দামও কোথায়? যাবো কোথায়? বারবার নির্যাতন করে চাই 30 বছর মধ্যে বারবার, কিন্তু ধৈর্য হারে নাই, কান নাই। কোনো দিন না খাইও আসি এই দোকানের থেকে, 1 টাকা বিসমিল হয় নাই। আল্লাহর কাছে শুরু করে বন্ধ করে গেছি গা। আমরা সেই দোকান সেই হকার যে আজকে আইসি কালকে চলে যাবে, হে হকার না। 30 বছরে কতবার এরকম উচ্ছেদের? না এলে অন্তত বছরে যদি 10-12 করে যায় তো হিসেব করেন। কি হয়েছে আসলে? সরকার কি কোনোভাবে সফল হতে পারছে এই উচ্ছেদ করে? কেমন সফল হয়েছে? সবাই বলছে বিএনপি সরকার আইলে মাথাতে রাখবো পাবলিককে। এখন বিএনপি সরকার মাত্র 2 মাস হয় নাই, তো এই 2 মাসের ভিতরে সব উচ্ছেদ করে দিছে, সব কিছু তেল মেল সব কিছু বন্ধ করে দিছে। তো বিএনপি সরকার ভালো না আওয়ামী লীগ সরকার ভালো, আপনারা বিবেচনা করেন। এভাবে এই যে এভাবে চৌকি কি আর কখনো বিছাতে পারবেন আপনারা? সেটা বলা যায় না। এভাবে কতদিন থাকবেন? এটাই তো কথা। এভাবে এই যে মালগুলো খুইলাম, এখন এই ময়লা কাঁচা দিয়া এগুলো সব বোঝা যাইতেছে না। এগুলো তো মনে করেন 2-4 দিন লাগালে ওটি লস, এটি ভালো দিতেই আমাদের। তখন কী করবো? কারণ এটি কার কাছে পাবো? সরকার কি আমাদেরকে দিবে না। নামটা কি? জি আপনার নাম? আবুল কালাম আজাদ, গ্রামের কাছে? নোয়াখালী রামগঞ্জ। ধন্যবাদ। সেক্ষেত্রে ট্রাফিকটা বেশ মানে অ্যাক্টিভলি কাজ করছে, এরকমভাবে যে মানে জায়গায় বসে থাকার যে সিগন্যালগুলো জায়গাতে বসে থাকতাম সেগুলো টাইম কনজিউমটা কমেছে। কিন্তু কিছু বিশেষ সময় যেগুলো স্কুল, তারপরে মার্কেট, তারপরে অফিস, এই সময়গুলো যখন ছুটি হয় তখন বেশ একটু ট্রাফিকের প্রেশারটা বেশি থাকে। আদারওয়াইজ সবাই গুড ফ্লোতে চলছে আই বিলিভ সো। এছাড়া আমি যতটুকু মুভমেন্ট করি ঢাকা শহরে আমি অতটা ফিল ফ্রি করি যে ফ্লোটা ভালো। বাট যদিও বাইকার অ্যাডভান্টেজ বেশি থাকে, যারা গাড়ি চালায় তাদের আরও বেশি হয়তো বা এক্সপিরিয়েন্স হতে পারে, বাট আমি যতটুকু করি যে আগের থেকে অনেকটাই বেটার হয়েছে, বিকজ সিগন্যালগুলো ভালো টাইমলি মেনটেন হচ্ছে আর অ্যাক্টিভলি কাজ করছে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ। 1985 সাল থেকে এইখানেই ব্যবসা করছেন? হ্যাঁ, এই আগে ব্যস্তাম মাথায় করে আইটে হান্ডি লয়া, আর এখন বেশি বসে 16-17 বছর। 16-17 বছরে আপনি কতবার এই যে অভিযান মানে উচ্ছেদ অভিযানের মুখে পড়ছেন? 16-17 বছরের ভিতরে আমলি সরকার থাকতে 2-3 বার হয়েছিল, আর তারপরে তারিখ যে আসার পরে একবার হইল। এই যে উচ্ছেদ অভিযান হয়, অনেকে 20 বছর, অনেকে তারও বেশি সময় ধরে হকারি করছে। উচ্ছেদ অভিযানে সরকার সফল হয় আসলে? এইটা করতে পারি না বাবা, বেশি এইটাই জানি। আগে কেমন বিক্রি করতেন, এখন কেমন বিক্রি?
আগে যা বেচতাম তার 3 ভাগের 1 ভাগ বেশি। বসো বসো আদৌ। এখন কিভাবে চলছে? আল্লাহ চালাইতেছে, চালানোর মালিক আল্লাহ। আমাকে জন্মের 50,000 বছর আগে আল্লাহ রিজিক রেডি করে রাখছে। এই আপনি আমাদের কথা কবেন, এটাও আল্লাহ লেগে রাখছে। এটা খামু খাওয়াইমু, এটাই ফাইসাল্লাহ তার হাতে। ভোট দিয়ে যেমন ভোটে কালি ভুগায় নাই, এই যে কালি আছে। অভিযানটা কোরবানি পরে দিলে সুন্দর, মানুষের একটা ভাব থাকতো। এই যে আপনার সামনেই তো অনেক দোকানদার ছিল, আপনার এই একসাথে প্রতিদিন দেখা এটা না এখন কুড়াই দিছে, কি করবো? বইতে না দিলে তার উপায় কাম নাই। না কেন? এই যে আমরা গাড়ি করি নাই, জামজট হইতো, মনে করেন এই তো 2-4টা কাস্টমার পাইতাম, তার হেজও নাই, বুঝছেন? আমার তো পেটে ভাতও যেতেছে না। আমার 4টা পোলা পান, না পেটে ভাতও দেওয়ার পাই না, যেতে 2টা ডাল ভাত খাবো। এই জ্বালার মধ্যে আল্লাহ রাখছে। এখন আগে বেচা কেনাটা কেমন ছিল? আগে মোটামুটি আল্লাহ রহমত ভালোই হইতো, মনে হয় 2,000 1,000 2টা বেচা যাইতো। এখন বেচে এই যে গলে গেবেন 280 টাকা বেচছি এই বেলা। আর নিজেই খামো কি, বউ বলা মানে কি খাওয়া মতন। এই যে এই জায়গায় কত বছর ধরে ব্যবসা করছেন? 2-2.5 বছর। 2-2.5 বছরে উচ্ছেদ অভিযান কয়টা পেয়েছেন? এইটা মনে করেন রাস্তা তো হইলেও তো মনে করেন যাতে এরকম পাই নাই। সরকার তো যানজট নিরসনের জন্য উচ্ছেদ অভিযান হ্যাঁ, আবার বসছেন। এইটা মনে করেন যাতে এই যে 10 জন বইছে, এই কারণেই তো 10 জন বইতো না, আমিও জমগার। এটা তো সরকারের যদি উচ্ছেদ করে তাহলে তো আমার এটাই কিছু করার নাই। এটা 10 জনের জায়গাতে আমার তো এই গতিটাই নাকি এইভাবে এটা ভালোর জন্য। এই যে আজকে বললেন যে আপনার সারাদিনে 200 টাকার মতো income। 280 টাকা বেচছি, ইমানে বেচছি 280 টাকা। আপনার টাকা নেবেন কে? ওটা ভাই 300 টাকার ভাই। আসলে এভাবে চলবেন কিভাবে? একমাত্র উপরে আল্লাহ সারা গতি নেই, গরিব মানুষের আল্লাহ সারা গতি নেই। এটার নামটা কি? মোহাম্মদ জয়নাল আবেদিন, দেশে রইব ময়মনসিংহ সদর। ফুটপাতের নিচে যারা বসে এদের জন্য যানজট হয়, ফুটপাতে বসলে তো যানজট হয় না। ডিএমপির আসলে যে অভিযানটা আপনাদের উপরে চালানো হয়েছে, ওইটা কি ডিএমপি আসলে সফল হতে পারছে? কেমনে বলবো কারণ আমরা তো ওই যে টুকটাক করে খাইতেছি, আমাদের তার চকি মকি লাগাইতে দেয় না। নিষেধ করেছে যে আপনি করে রাখান, বাস এই পর্যন্ত। চৌকি লাগানোর আগে তো চৌকি ছিল, চৌকি ছিল, একই জায়গা নিয়ে আসেন। হ্যাঁ এইভাবেই বসে আছে, কারণ কোনো রকম দিন কাটা দিছি আর কি। অল্প করে বিক্রি করে ভাত টাত খাওয়ার জন্য রিজিকের ব্যবস্থাই আর কি। যানজট কি কমছে? এই যে আপনারা না, যানজট কমছে, যানজট। আমরা তো আর নিচে বসি না, নিচে উপর দিয়ে তো আর গাড়ি চলে না। আপনাদের তো বেশ কিছু দাবি দেওয়া ছিল সরকারের কাছে, কোনো কিছু পাইছেন না, কিচ্ছু হয় না। তাহলে এই যে এইভাবে কতদিন আছে? আল্লাহ যতদিন রাখছেন। এটা নিয়ে আসলে সরকার কি বলার আছে? আমার সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমার বলারও কিছু নাই। আল্লাহ দিন চালাইতেছে, চলতেছে, এই পর্যন্ত যাবে। আগের তুলনায় এখন যাতায়াত করতেছেন, যানজট কি কম না বেশি? আগের তুলনায় যানজট কম। কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে এসেছি। এরকম সময় লাগছে যানজটের শিকার হননি? আসার সময় রাস্তায় যানজট পাই না। আমার গাজীপুর থেকে আসতে মহাখালী আসতে আধা ঘন্টা সময় লেগেছে। যানজটের যে অনেকে বলছে যানজট বেশি বা যানজট হচ্ছে ইদানিং, এটা আদৌ কি যানজট আপনি মনে করতেছেন? যানজট তো আগের তুলনায় অনেকটা কম। রাস্তাঘাটে গাড়ির কম, তেলের সমস্যার কারণে রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে পারে না ঠিকমতো। গাড়ির পরিমাণ অনেকটা কম, গাড়ির পরিমাণ কম থাকার কারণে রাস্তাঘাটে অনেকটা যানজট কমে গেছে। আচ্ছা, ডিএমপি থেকে বিভিন্ন জায়গায় যে উদ্যোগ নিচ্ছে যে হকার মানে হচ্ছে রাস্তা ফুটপাত যে উচ্ছেদ হচ্ছে, জি, এটা কি যানজটের মধ্যে আপনি কি মনে করছেন? এটা ফুটপাত উচ্ছেদ হলে তো যানজট আরও কমবে, কারণ ফুটপাতে রাস্তার 2 ভাগের 1 ভাগ জায়গা ফুটপাত দখল করে থাকে, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। এই ফুটপাতে যারা দোকানদারি করে তারা এই ব্যবসাটার উপরে নির্ভর জীবিত হইয়া। ঠিক আছে, 2টা লাইন আসিল, একটা লাইন হইলো আপাতত তারা একটা বন্দোবস্ত না করে দিলে তারা এই যে সামনে একটা ঈদ আইতেছে, বাল বাচ্চা নিয়ে মনে করেন সবই অসহায় অবস্থা আছে। এইগুলো আসলে কি মনে করছেন, সরকারকে এই অভিযানে সফল? এই অভিযানে সকল এটা বলতে পারি না, কিন্তু এই যে রাস্তার মাঝখানে বয় বা রাস্তার বয় এটা উঠাই দিছে, ঠিক আছে, রুটঘাটের ক্লিয়ারের দরকার আছে সরকারের জনগণের। কিন্তু এই যে একবারে মনে করেন সারা রাস্তা বন্ধ না করে এক সাইডে বউ আর বাল বাচ্চা লিয়া চললে আমরা ভালো করে। এই যেমন একটা জীবতে একটা সংসারী একটা ফুটের দোকানের উপরে মনে করেন 5-10টা মিলি এইটার উপরে নির্ভর, কিন্তু তারা তো এটা বাড়তেছে না। কতদিন আগে দেখলাম লেখা নিচে
অনেক কেল্লা গেলে কে নিছে এটা বলতে পারি না, দেখা যাইতেছে এরা যে কোনো একটা তাই করে দিলেও এটা ভালো হতো আর কি সরকারের। সবচেয়ে ভালো ফুটপাতে কখনো মানুষ হাঁটতে পারি না, আমরা নিচে রাস্তা দিয়ে হাঁটতে হয়। সেই তুলনায় এই সরকারে এসে গুলিস্তানে যেটা দেখলাম এটা ভালো একটা পথে কিনি, কিন্তু বিকাল হইলে আবার ওই রবি শহরের পরে আবার তারা দখল নিয়ে আনে, এটাই দেখতেছি। আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন এলাকাতে এটাই মোটামুটি হয়েছে, দখলটা অনেকটাই চেষ্টা করতেছে সরকার করার জন্য, এটার জন্য এটার বিকল্প কিছু নাই যদি এটা দখলমুক্ত করা যায়। এটা সবচেয়ে ভালো একটা উদ্যোগ, যদি করতে পারবে কিনা সরকার হলো মানে জনগণ তো এমনি একবারে এখন ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে তাদেরও একটা ইনকাম সোর্স ছিল, ওই হিসাবে তাদের বিবেচনা করাটাও একটু আমার মনে হয় কী করণীয়। উচ্ছেদের পরপরই আবার কিছু সময় দেখা যাবে, কিছু সময় পরপরই আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ ওইটাই আমি বললাম যে একটা উচ্ছেদ আসলো, অভিযান আসলো, হয়তো ঘন্টাখানে 2 ঘন্টা থাকলো, পরে আবার তারা ওই জায়গায় আবারও বসার চেষ্টা করে। ওনারও তো নিরুপায়, কী করবে? এখন একটা সরকার ভালো একটা উদ্যোগ যদি নিতে পারে, আমার মনে হয় এটা ফুটপাত দখলমুক্ত করা এটার বিকল্প কিছু নাই। মোটামুটি একটা পদক্ষেপ নিচ্ছে সরকার, এটা নিয়ে আশাবাদী যে হয়তো আল্লাহ রহমান ইনশাল্লাহ এটা একটা কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, দেখেন ফুটপাতে উঠাই দিলে আসলে যানজট কমবে, কিন্তু মূলত আমাদের মতো দিন এনে দিন খাই, আমরা কোথায় যাব? এটা তো হলো সরকারের ঠিক আছে, সরকারের নিয়ম ঠিক আছে, কিন্তু আমরা এখানে আমার দোকান আছে, আমি আজকে 1 মাস হলো 1 তারিখে উচ্ছেদ অভিযান দেওয়ার পরের থেকে আমরা বইতে পারি না। আমরা কি করে খাবো? আমাদের তো একটা ব্যবস্থা করে দেওয়ার পরে এরকম উচ্ছেদ অভিযান করা উচিত। আমরা অনেক কষ্টে আছি, এটা তো আমাদের সরকার বুঝবে না। আমরা দিন এনে দিন খাই, 500-600 টাকা রুজি, এরপরে যদি ঘর ভাড়া বাসা ভাড়া খাওন, এরপরে আমরা যদি কিছু না করি তাহলে আমরা কি করে খাবো? এই যে দেখেন ওটা বাদ দিয়ে এটা করতেছি, এটা তো সারাদিন 300-400 টাকা আসে, তো আমি দোকান করলে 500 টাকা আসতে পারে, তাই 200 টাকা বেশি আসতো। তো এখন অভিযান পড়ার পরে ফুটপাত আমাদের নাই, আমাদের সরকার এটা দিলে আমাদের অনেক ভালো হয়, কারণ আমরা খুব কষ্টে আছি। এটাই সরকার আবেদন জানাই যে আমাদের ফুটপাতটা আবার যেন ঠিক মতো দিতে পারে। সরকার তো বলা হয়েছে লিস্ট নিয়ে গেছে, দিলে তারপরে তো ভালো হইব। আমাদের একটা ঠিকানা থাকবে যে না আমাদের একটা হকার কার্ড আছে, আমাদের একটা বসার একটা জায়গা দিবে, আমরা ওখানেই বসবো। সরকার যেখানে বসতে বলবে সেখানে আমরা বসবো। হকার কার্ড দিয়ে আপনাদেরকে ফুটপাতে বসানো আসলে কতটা যৌক্তিক মনে করছেন? এটা এর আগে অনেক নিয়ে গেছে, তো এই পর্যন্ত দেয়নি, আমরা একটা সঠিক বলতে পারবো না, যখন দিবে তখন বলতে পারবো না এটা হয়েছে। তো এখনও এই পর্যন্ত কিছু বলতে পারবো না। আমাদের তো নিয়ে গেছে সব কিছু, আমাদের ভোটার আইডি কার্ড থেকে হকার অভিযোগের একটা কার্ড দেওয়ার কথা ছিল, এই পর্যন্ত আমরা পাইনি। সরকার যে কারণে অভিযান চালানো হয়েছে যে রাস্তা হয়েছে কিনা তা সঠিক বলতে পারবো না, তবে ফুটপাত অনেক কিছুটা ভালো হয়েছে, তবে হ্যাঁ তো একটা সংসার চলে, হ্যাঁ একটা ব্যবস্থা করা দরকার সরকার। আগের পরিবেশ কেমন ছিল, এখন পরিবেশ কেমন দেখছি? আগে 2 সাইডের দোকান ছিল, পরিবেশটা খারাপ হয়েছিল, এখন তো ভালো আছে। সরকার তো তাদেরকে কার্ড দেওয়ার কথা বলছে আসলে। কি এর কার্ড? যারা ফুটপাত ব্যবসা করে, ফুটের ব্যবসায়ী যারা আছে তাদেরকে কার্ড দিবে, তারা ব্যবসা করতে পারে কোনো একটা জায়গায়। এই সরকারের এই উদ্যোগটা কেমন দেখছে? এইটা হলো ভালো, যদি সবাই পায় বা যে কোনো একটা পুনর্বাসন করতে হইবে তাইলে ভালো। এই যে আপনাদের যারা আপনারা একই সাথে কাজ করতেন, এক সময় এখানে ছিলেন, প্রতিদিন দেখা হতো, তাদের মধ্যে অনেকে নেই, তারা আছে তো বাসাতে আছে, কেউ অন্যদিকে আসতেছে। তারা কিভাবে চলছে এখন মনে করছেন, বা তাদের ব্যবসা কি আগের মতো হচ্ছে কিনা? ব্যবসা তো নাই, তো ব্যবসা শুরু করতে, ব্যবসাটা বন্ধ, ফুট উঠে গেছে, তাকে ব্যবসা বন্ধ না, তো তারা তো চলাফেরা করতে কষ্ট হইবে। এই সামনে ঈদ আসছে, তাদের এই ঈদের আগে সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন? সরকারের ঈদের আগে তাকে একটা ব্যবস্থা করা উচিত। হয়তো আগে 2 লাইন ছিল, এখন 1 লাইন দিই, 1 লাইন দিলে তারা এক সাইডে বসলে হয়তো, আগে একজন যদি 2 হাত জায়গা নিচ্ছে, এখন 1 হাত দিলেও এরা বসতে পারে। যে 2 হাত নিচ্ছে আর 1 হাত দিলে, যে 4 হাত নিচ্ছে আর 2 হাত নিলে, দিয়ে এক সাইড দিলে ভালো। যানজট কি আগের তুলনায় কম হবে? না ভাই, আগের তুলনায় অনেকটা স্বাভাবিক। এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তিও কমে গেছে, মানে আগে যেমন 7-8 ঘন্টা 6 ঘন্টা তারা তো এখন ওরকম লাগে না, প্রায় আধা ঘন্টার ভিতরে এখন ক্লিয়ার, মানে অনেকটাই স্বাভাবিক, আমরাও অনেক শান্তিতে আছি। ভাই এখন পুরাই খারাপ, এখন তো সবারই ফুডে, যারা ব্যবসা করে, আমরা যারা ফুডে, সবার অবস্থাই খারাপ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। খারাপ হওয়ার কারণ একটা, প্রথমে স্টার্টিং হচ্ছে যে আপনার ফুড উঠাই দেওয়ার একটা এফেক্ট পড়ছে। দ্বিতীয়ত এখন মনে করেন যে লোকজন নাই রাস্তাঘাটে, এখন আমরা যারা ফুডে দোকানদারি করি তারা একেবারেই অসহায়ের মতো এখন পড়ে গেছে, আর কিছু করার নেই।
এখন যে যে অবস্থানে আছে শুধু সেটা হচ্ছে যে দায় ঠেকে রয়েছে, যে আমাদের কিছু করার নেই, যার জন্য আমরা ফুটে বসে রয়েছি। এই যে সকালবেলা আসছি দোকান খুলছি, সারাদিন 200 টাকা দোকানদারি করতে পারি না। একটা মানুষ রাস্তাতে আসলে তো তার 200 500 টাকা 1000 টাকা খরচ হয়ে যায়। এখন কি করবো, কিছু করার নেই। সাথে কথা বলার শুরুতে বলতেছেন কি বলবো ভাই, পেটের খিদা আসলে কেন? এই যে বললাম যে দোকান এখন লাগাইতে পারি না ঠিক মতন, তারপরে আবার লোকজন নাই, এটাই তো প্রবলেম। যদি লোকজন থাকতো আবার ঠিক মতন দোকানদারি করতাম তাহলে তো 200-500 টাকা 1000 টাকা বিক্রি হইতো, তাহলে আমরা খাইতে পারতাম, থাকতে পারতাম। কিন্তু আমাদের সেটাও হচ্ছে না। কিছুদিন আগে তো ফুটপাতে অভিযান চালানো হয়েছে, হ্যাঁ, তখনকার আগের বেচা কিনা কেমন ছিল? তখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল, আল্লাহ চাইটা ডাল ভাত ফ্যামিলি নিয়ে খাইতে পারছি। এখন তো সেটা হচ্ছে না, এখন তো নিজে আই যাই, নিজেরই মনে করেন যে হয় না, গাড়ি ভাড়া দিয়ে আসি, আবার গাড়ি ভাড়া দিয়ে যাই, দুপুরে যে খামো এটা টাকা মাঝে মাঝে পাই না, এই অবস্থা আর কি। এখন কি বলবো, কিছু বলার অনেকে কার্ড বা হচ্ছে সরকার তো বলছে অনেক কিছু, তো সরকার তো অনেক কিছু বলে, আসলে সেটা করাটা হচ্ছে বাস্তবায়নে অনেক কিছু। এখন আমাদের দেশের মানুষই তো ভালো না ভাই। আমারে বলবো কার্ড দিতে, আমি কার্ড মনে করেন যে 2টা করতে গিয়ে 3টা করে লাইছি, আরেকজনেরা বেশি করে লাইছি। বিষয়টা এরকম না, আমরা তো সব দুর্নীতি বাটফারি। মানে সরকারের তো একা সরকারের দোষ দিয়ে তো লাভ হইব না ভাই। সরকার তো চাই জনগণের ভালো, কিন্তু আমরা জনগণ তো সেটা করি না। সরকারের কাছে হচ্ছে এখন সরকারের কাছে কি দাবি করবো? সরকারে আমাদেরকে ভোটের জায়গাটা স্থান ঠিক রাখি, আমরা 2টা কইরা খাইটা খাই, এটাই সরকারের কাছে চাওয়া, আর কিছু না। আমরা বলি না যে সরকার আমার একটা ব্যবস্থা করে দেয়, ব্যবস্থা যেখানে আমি আসি আমি এখানেই থাকি। ফুটপাত উচ্ছেদ করে সরকার কি যানজট কমাতে পারছে? না, এটা তো মোটেও পারবে না। যতই করুক আমাদের ফুটপাত দিয়ে আবার ফুটপাত রাস্তায় এসে পড়বো, ওই যানজট ঝিকি যানজট থাকবে। আর আমরা লোকালদের বাংলাদেশ, এটা কি আর চাইলে কি লন্ডন করা যাবে? এটা কি আপনার মনে হয় লন্ডন করতে পারবো? লন্ডনে পুরো শহরে আছে কতজন লোক আছে, আর আমরা বাংলাদেশ ছোট্ট একটা দেশ, একটা শহর ঢাকা শহর কত হাজার হাজার মানুষ বসবাস করে, কোটি কোটি মানুষ বসবাস করে। এখানে কি চাইলে কি যানজট কমানো যাবে? পসিবল। আমার কাছে মনে হয় কিছুটা কম, কারণ হচ্ছে যে যেহেতু গাড়ি ঘোড়া কমে গেছে, তেল পাচ্ছে না বা জ্বালানি পাচ্ছে না, লাইনে দাঁড়ায় থাকতেছে, কিছুটা যানজট কম ফিল করতেছি গত 1-2 সপ্তাহ থেকে। আমি আসছি টঙ্গী থেকে। টঙ্গী যানজট কিছুটা কম মনে হয়েছে সকালে আসার সময়, এখন যাওয়ার সময় বুঝতে পারবো আসলে কী অবস্থা। আচ্ছা, যে বিভিন্ন জায়গায় ডিএমপি থেকে যে ফুটপাত উচ্ছেদ হচ্ছে, ফুটপাত উচ্ছেদের ভালো দিক বলতে গেলে যে যানজট, ফুটপাত উচ্ছেদ হলে তো অবশ্যই ভালো। আমি যদি বলি নিউ মার্কেটের কথা বলি, বা যদি গুলিস্তানের কথা বলি, বা আপনার বিভিন্ন উত্তরাতে যে ফুটপাত উচ্ছেদ, এটা অবশ্যই ভালো। এটাতে চলাফেরা করতে অনেক ইজি হয় আমাদের রাস্তায়। জি, এক্ষেত্রে প্রশাসনকে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে? প্রশাসন যদি আপনার হচ্ছে ফুটপাত উচ্ছেদ করে তাদেরকে অন্য কোথাও যে বসানো, বা এটা অবশ্যই ভালো কাজ। আমি বলবো যে এরকম কাজ করা উচিত। সাথে অবভিয়াসলি আমি যদি সাথে যানজটের কথা বলি, এই রিক্সা এইটা অতিরিক্ত সমস্যা যানজটের জন্যে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে ঢাকা শহরে আমার মনে হয় যানজট কিছুটা কমবে অবভিয়াসলি। যানজট কি আগের তুলনায় কমেছে না বেড়েছে? যানজট তো যেটা দেখছি যে জ্বালানি সংকটের পরেও যানজট আগের থেকে বেড়েছে আর কি। হ্যাঁ, তো আগের থেকে তেমন কোনো পরিবর্তন দেখছি না। তবে আমার মনে হয় যে যদি পর্যাপ্ত পরিমাণে এসি বাস নামানো হয়, আমার মনে হয় এটা এই শহরের জন্য ভালো হবে। আপনার কাছে মনে হচ্ছে যানজট আগের তুলনায় বেড়েছে না? আর আপনি বলছেন যে এসি বাস নামালে হয়তো বা জনদুর্ভোগ একটু কমবে। সেক্ষেত্রে মানুষজন যার ব্যক্তিগত ভেহিকলগুলো ছেড়ে অন্তত সেই বাসে, কারণ ঢাকা শহরের বাসগুলোর অবস্থা দেখেন, এক একটা দেখে মনে হয় যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো আমার মনে হয় যে আসলে পাবলিক ট্রান্সপোর্ট দরকার, এসি বাস দরকার এই শহরের জন্য। যানজটের ক্ষেত্রে যে আমাদের প্রচুর সময় অপচয় হচ্ছে প্রতিনিয়ত, এই ক্ষেত্রে আসলে সরকারকে বা কি বার্তা দেওয়া যাচ্ছে? সরকারকে তো আসলে বার্তা দেওয়া যেটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ করে দেয়া, শুধু ঢাকা বেস সব কিছু না করে যেন সারা দেশব্যাপী জেলাব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা যায়, সেই ব্যাপারটা সরকারের প্রতি আমার অনুরোধ থাকলো। কারণ সবাই শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।
চলাচল?
করবে